আছো? আমি খুব ভালো আছি। তো আজকে 26শে জানুয়ারি কি মেনু করছি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব দুপুরের। তো দেখো, ফ্রাইড রাইস করবো। এই যে গাজর, বিনস, মটরশুঁটি, ক্যাপসিকাম দিয়ে এটা একটু ভেজে নিচ্ছি। এখানে দেখো সরু চালের ভাত হয়ে গেছে, আর এখানে তেল বসেছি। কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে ওটাকে একটু মশলা বানাবো। কেন? এই যে খাসি হবে, খাসি। তো আমি এই মশলাটা রেডি করি এখানে সব কিছু দিয়ে, মানে যেরকম আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর শুকনো লঙ্কাটা এখানে মানে অ্যাভয়েড করতে যাচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে বানাবো। তো চলো বানাই, তোমরা অপেক্ষা করো। চলো দেখো, তেল গরম হয়ে গেছে। এখন আমি তেলে দিয়েছি বড় এলাচ, ডালচিনি দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, দুটো তেজপাতা। এবারে দেখো আমি যে মেশিনে পিষিয়ে রেখেছি এইটা দেব। এই যে দেখেছো, এই যে কাঁচা লঙ্কার পেঁয়াজকে করে নিয়েছি কি সুন্দর। এটা এখন আমি দিয়ে দেবো তেলের মধ্যে। দেখতে পাচ্ছ বন্ধুরা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কত সুন্দর, দেখো না, বাটার মশলা মতন হয়ে গেছে। মানে এত কষ্টই হলো না, কি সুন্দর হয়ে গেল দেখো। তো জানি না কেমন হবে, তো তোমরাও করে দেখো। আমার তো ভালো লাগে, জানি না তোমাদের কেমন লাগে। এইভাবে করে মাটনটা যদি তুমি রান্না করো না, অসাধারণ হয়, বুঝেছো? তো আরও খানিকটা আছে, এবারে পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দিয়েছি, আদা রসুনটাও দেবো, সব এর মধ্যেই মারবো। মানে এর মধ্যে আছে আদা রসুন, তো আরও কিছুটা দেবো। আচ্ছা চলো, সব মশলা দিয়ে দিয়েছি, হলুদটা দেবো এবারে। সব আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব এতে পিষে দিয়েছি। তো এইভাবে একবার করে দেখো, তো ভালো লাগবে। আমার তো খুবই ভালো লাগে, তো আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো খেয়ে করে এইভাবে খেয়ে দেখো বন্ধুরা। তো চলো এখন এই ভাতটার সাথে মেশাবো। তো দেখো ফ্রাইড রাইসটা হয়ে গেছে। চলো একটা আমি ঢাকা দিয়ে দিই। এই যে থালা, ঢাকা দিয়ে দিলাম। এবার এখানে দেখো আমি নুন দিয়েছি আর হলুদ দিয়েছি, তোমাদেরকে দেখানো হলো না তাড়াতাড়ি করে, সরি এর জন্য। তো চলো, এটা হয়ে এসছে মশলাটা। তো দেখছি, যদি কালার ঠিকঠাক না আসে তাহলে একটু হালকা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এমনি লঙ্কার মানে ঝাল লঙ্কার গুঁড়ো দেবো না, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা দেখেছো বন্ধুরা। তো বেশি দিলে আবার ঝাল হয়ে যাবে, খেতে পারবো না। তো ভালোই এখান থেকে একটা সেন্ট বেরোচ্ছে, আমি জানি না কেরম হবে। তো চলো দেখো, আমি ধুয়ে এটাতে একটু না সামান্য আমি ভিনিগার মাখিয়ে রেখেছিলাম। তো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে বন্ধুরা, যে ভিনিগার কেন দিয়েছো? কারণ হচ্ছে আমি খাসির গন্ধটা নিতে পারি না। আমি একটু ভিনিগার দিয়ে দিই, ওই গ্যাসটা কেটে যায়, তখন আমার ভালো লাগে, আর তখন আমি খাই। তাই আমি ভিনিগার মিশিয়ে রেখেছি। তো ঠিক আছে, চলো এটাকে দিয়ে আমি এর মধ্যে দেব এবারে। দিয়ে এটাকে ভালো করে কষে নেব। আর হ্যাঁ, তোমাদেরকে তো দেখাতে ভুলেই গেছি, আমি আলু দেইনি, আলু একটা দেব। তো দেখো আলু দিয়ে দিয়েছি, একটাই দিলাম। একটাকে 3 টুকরো করে দিচ্ছি, কারণ আমাদের আলু কেউ তরকারিতে বেশি খাই না, তো একটাই দিলাম। তো চলো এবারে আমি মাংসটাকে দিয়ে দিই। আলু দিতে ভুলে গেছিলাম, তো আলুটা এখন দিয়ে দিলাম। সিদ্ধ হয়ে যাবে আসলে, কেন খাসি মাংস তো, ও সিদ্ধ হতে হতে আলু গলে যাবে। আর নতুন আলু, তো তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো কত বড় মেটেটা দিয়েছে। তো খাসির মেটে খাওয়া ভালো, চোখে জ্যোতি বাড়ে। চলো, সিনার মাংস দিয়েছে। চলো এটাকে আমি একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিই, ঘুরে আসছি 10 মিনিট পরে। তো চলো দেখি কী পরিস্থিতিতে আছে। উফ, দেখা যাচ্ছে না কেন? তা এই যে কালারটা, একটা কাঁচা লঙ্কা দিয়েছি বলে তাই এরকম কালার। তো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, একটু লাল লাল হবে দেখতে। এটাও হয়েছে মানে হালকা, তো তার দিলে আরেকটু লাল লাল হবে দেখতে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি। চলো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এই যে
আরও আছে দেবো, দেখি এটা নিয়ে দেখি যদি ঠিকঠাক কালার আসে তো ঠিক আছে, নাহলে আর একটু দেবো। দারুণ দারুণ না। চলো আবার 5 মিনিট পরে ঘুরে আসি। তো চলো দেখো চেক করে নিলাম, দেখে নিলাম। জল ঢেলে দেবো বন্ধুরা, জল ঢেলে দিয়েছি। চলো ঢাকা দিই, হোক। টাটা। দেখি বন্ধু কি পরিস্থিতিতে আছে আমার খাসি বাবাজি। টাকবাক টাকবাক করে যাচ্ছে গো। খেলা করছে খাসি, তো এখন আমার জলেতে খেলা করছে গো। এক কড়া জল পেয়েছে, ডুবু ডুবু দিচ্ছে। চলো আবার 10 মিনিট পরে ফিরে আসি। টাটা। চলো 10 মিনিট হয়ে গেছে, এবারে আমি একটু খুলে দেখি আমার মটনটা কত দূর এগিয়েছে। মা দারুণ কালার, জাস্ট তো চলো টাটা বন্ধু, আজকের মতো তো আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ টকবক করে ফুটে গেছে আর হয়েও গেছে। তো এবারে একটু ভোজন করে নিই। টাটা। কারা কারা খাসি খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করো, আর আমার বাড়ি চলে আসো।